আসসালামু আলাইকুম। দেখতে পারছেন এরকম একটা ফটো আপনারা কিভাবে আপনাদের নরমাল ফোন দিয়ে শুট করবেন ডিএসএলআর মোডে এবং কোনো এডিট করা লাগবে না। এক ক্লিকেই আপনাদের কালারফুল ভাবে ছবি উঠবে। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা যে ফাইলটি নামাবেন আগে। তো আপনারা ফাইলটি নামাবেন হলো এই যে দেখুন আপনারা যে ফাইলটি নামাবেন সেই ফাইলটা হলো আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা এখানে লিখবেন জিক্যাম এক্সএমএল ফাইল কিংবা জিক্যাম কনফিগারেশন ফাইল, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখুন এক্সএমএল কনফিগারেশন ফাইল ফিল্টার, তো আপনারা এটা নামাবেন। লগোটি দেখে রাখুন, এই লগো দেখে আপনারা নামিয়ে নেবেন। তো নামানোর পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অবশ্যই আপনাকে নেট কানেক্ট দিয়ে রাখতে হবে। এখানে দেখুন যতগুলা এক্সটিএমএল পাচ্ছেন সকল ধরনের এখানে এক্সটিএমএল আছে। তো আমরা এই এক্সটিএমএলগুলা ফেসবুক পেজে গ্রুপ থেকে আমরা এটা খুঁজে বের করে তারপরে একটা একটা করে বের করে দেখি কোনটা ভালো হয়, তো সেটা আমরা নামাই। তো এখান থেকে সবগুলাই একটা অ্যাপসের ভিতরে দেওয়া আছে। তো এটা মূলত তো এখানে আপনারা অ্যাড দেখবেন, অ্যাড দেখে তারপরে কমপ্লিট করবেন। অ্যাড দেখার পরে এটা ক্লোজ করে দেবেন। তো আমার এটা কমপ্লিট হয়েছে ডাউনলোড। তো আমি ব্যাগে আসলাম। তো এইভাবে আপনারা ডাউনলোড করবেন কনফিগারেশন। এখানে সকল ধরনের কনফিগারেশন আছে, আপনারা এখান থেকে নামাতে পারবেন সকল ধরনের সেটের জন্য, সকল অ্যান্ড্রয়েড সেটের জন্য এখান থেকে কনফিগারেশন ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপসটি কীভাবে নামাবেন? অ্যাপসটি নামাবেন আপনারা এই যে এখানে থ্রি লাইনে আসবেন। থ্রি লাইনে আসার পরে আপনাদের অবশ্যই টেলিগ্রাম অবশ্যই এখানে আপনারা থ্রি লাইনে আসবেন। থ্রি লাইনে আসার পরে এখানে অবশ্যই আপনারা টেলিগ্রাম একটা লিঙ্ক, এখানে থ্রি লাইনে আসবেন। থ্রি লাইনে আসার পরে আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, তাছাড়া আপনারা এই অ্যাপসটি পাবেন না। তো আপনারা এই যে টেলিগ্রামে জয়েন হবেন। তো আমার এখানে টেলিগ্রাম আছে নামানো, আমার একটা চ্যানেল আছে। তো আমি টেলিগ্রামে প্রবেশ করলাম। তো টেলিগ্রামে আসার পরে এখান থেকে আপনারা দেখুন এখানে আপনাদের যে সেটের জন্য এটা ভার্সনটা সেট হয়, তো আপনারা সেই ভার্সনটি এখানে নামাবেন। এখানে সব ভার্সনই আছে কয়েকটা, তো এখানে আপনারা দেখে দেখে নামাবেন কোনটা হয়। তো দেখুন আমি এখানে নামাইলাম না, আমার নামানো আছে, তো আপনারা নামিয়ে দেখবেন। তো আমি এবার অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনারা সকল ধরনের পারমিশনগুলো দিয়ে দিবেন। আমি অ্যালাউ দিয়ে দিলাম। তো এখানে ডান করে দিবেন। তো এখানে আসার পরে অতি ফার্স্ট আপনি যে কাজটা করবেন, আপনি সেটিংসে আসবেন। এই যে এই কোনো কর্নারে থেকে আপনার সেটিংসে আসার পরে মোর সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে একটি কনফিগারেশন সেটিংস করে নেবেন। তো আমি মোর সেটিংসে আসলাম। আসার পরে
মোড সেটিংসে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আপনারা এখানে কনফিগার সেটিংস, এখান থেকে আপনারা একটা কনফিগার সেটিংস করে নেবেন। তো এই যে আমি সেভ সেটিংস এটার উপর ট্যাপ করব। এখান থেকে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমি এখানে আমার নামের উপরে নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো ব্যাগে আসার পরে আপনারা যে এক্সটিএমএলগুলো ডাউনলোড করেছেন, তো সেই এক্সটিএমএলগুলো আপনার এলএমসি, তো আমি সেই এক্সটিএমএলগুলো আপনারা যে ফাইলটি ক্রিয়েট করলেন, তো সেই ফাইলে আপনারা দিয়ে দিবেন। তো আমার ফাইলে দিয়ে রেখেছি। তো আপনারা যে ফাইলটা ক্রিয়েট করলেন, অর্থাৎ আপনি যে এক্সটিএমএলগুলো নামাইছেন, তো সেই এক্সটিএমএলগুলো আপনি এলএমসি 8.4 একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তো সেটাতে প্রবেশ করাবেন। তো আমার ডাউনলোড করা ফাইলগুলো আছে এটাতে, এই যে এটা। তো আমি এটা মুভ করে নেব। মুভ করে নেওয়ার পরে আমি এটাতে ছেড়ে দেব, এলএমসি 8.4 এটাতে আমি ট্যাপ করে ফাইলটা ছেড়ে দেব। তো বাস আমার এখানে কমপ্লিট। তো আমি আসবো এবার এলএমসি 8.4-এ, এটাতে আসবো। এখানে আসার পরে এই যে এখানে আপনার ফাঁকা অংশই দুইটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার সেই ডিফল্ট কনফিগারেশন সেটিংসটা আসবে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন আমি যে কনফিগারেশনটা নামাইছি সেটা হলো এই যে এটা ট্যাপ করার পরে আপনারা ইনপুটে ট্যাপ করবেন। ইনপুটে ট্যাপ করার পরে তো দেখুন একটুখানি আপনাদের লোডিং নিচ্ছে। তো এটা হলো মূলত এই কনফিগারেশনটা ডিএসএলআর, ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর। তো দেখুন আমি এটা তো আমি আরেকটা ফাইল দেব। তো আমি এই ফাইলটা এটা ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পরে আপনারা দেখুন এটা দিয়ে যে পরিমাণ ছবিটা এডিট ছাড়াই আপনার ছবিটা অরিজিনালি এডিট করা ছাড়াই আপনার ছবিটা ক্লিয়ার কীরকম হয় দেখুন। আমি এটা ছবি তুলব। তো আমি এটা দেখুন আমি এটা ছবি তুলব, দেখি কীরকম ছবিটা আসে। তো দেখুন ডিসপ্লেতে দেখা যাইতেছে এক কালার, আর এখানে ছবিটা যে তুলছি আমি, ছবিটা তোলার পরে কি সুন্দর একটা কালার আসে। তো দেখুন এখানে পুরাই ডিএসএলআর ক্যামেরা ফেল, ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম আইছে। তো দেখুন চিন্তা করুন এক ক্লিকেই আপনার এই কালারটা এসে পড়েছে। তো এইভাবে আপনারা ছবি তুলবেন। আপনাদের যে কনফিগারেশনটা নামাবেন আপনাদের চয়েস অনুযায়ী সেই কনফিগারেশন দিয়ে আপনারা সেলফি তুলতে পারবেন। তো এই ছিল এলএমসি 8.4-এর ফিউচার আপডেট। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। তো এই ছিল এলএমসি 8.4-এর ফিউচার আপডেট। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে কালারফুলভাবে আপনারা ছবিটি তুলতে হলে অবশ্যই একটা কনফিগারেশন লাগে। আমরা জেনে থাকি যে এলএমসি 8.4 ক্যামেরায় কনফিগারেশন ছাড়া কোনো ফটো তোলা যায় না। তো সেই ফটোর কনফিগারেশনগুলো আমরা কোথায় থেকে নামাবো? A to Z অল আপনি কনফিগারেশন পাবেন একটা অ্যাপসে থেকে। তো কিভাবে নামাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, এবং আমাদের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে কনফিগারেশনগুলো কোথায় আছে বা কিভাবে নামাবেন জানতে পারবেন A to Z। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন কিভাবে নামাবেন সেই প্রসেসটি আজকে আমরা দেখব। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা যে ফাইলটি নামাবেন আপনারা যে ফাইলটি নামাবেন সেই ফাইলটা হলো আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা এখানে লিখবেন জিক্যাম XML ফাইল কিংবা জিক্যাম কনফিগারেশন ফাইল, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখুন XML কনফিগারেশন ফাইল ফিল্টার, তো আপনারা এটা নামাবেন। লগোটি দেখে রাখুন, এই লগো দেখে আপনারা নামিয়ে নেবেন। তো নামানোর পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অবশ্যই আপনাকে নেট কানেক্ট দিয়ে রাখতে হবে। এখানে দেখুন যতগুলা HTML পাচ্ছেন সকল ধরনের এখানে HTML আছে। তো আমরা এই HTMLগুলা ফেসবুক পেজে গ্রুপ থেকে আমরা এটা খুঁজে বের করে তারপরে একটা একটা করে বের করে দেখি কোনটা ভালো হয়, তো সেটা আমরা নামাই। তো এখান থেকে সবগুলাই একটা অ্যাপসের ভিতরে দেওয়া আছে। তো এখানে আপনারা অ্যাড দেখবেন, অ্যাড দেখে তারপরে কমপ্লিট করবেন। অ্যাড দেখার পরে এটা ক্লোজ করে দেবেন। তো আমার এটা কমপ্লিট হয়েছে ডাউনলোড। তো আমি ব্যাগে আসলাম। তো এইভাবে আপনারা ডাউনলোড করবেন কনফিগারেশন। এখানে সকল ধরনের কনফিগারেশন আছে, আপনারা এখান থেকে নামাতে পারবেন সকল ধরনের সেটের জন্য, সকল অ্যান্ড্রয়েড সেটের জন্য এখান থেকে কনফিগারেশন ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপসটি কীভাবে নামাবেন? অ্যাপসটি নামাবেন আপনারা এই যে এখানে 3 লাইনে আসবেন। 3 লাইনে আসার পরে আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, তাছাড়া আপনারা এই অ্যাপসটি পাবেন না। তো আপনারা এই যে টেলিগ্রামে জয়েন হবেন। তো আমার এখানে টেলিগ্রাম আছে নামানো, আমার একটা চ্যানেল আছে। তো আমি টেলিগ্রামে প্রবেশ করলাম। তো টেলিগ্রামে আসার পরে এখান থেকে আপনারা দেখুন এখানে আপনাদের যে সেটের জন্য এটা ভার্সনটা সেট হয়, তো আপনারা সেই ভার্সনটি এখানে নামাবেন। এখানে সব ভার্সনই আছে কয়েকটা, তো এখানে আপনারা দেখে দেখে নামাবেন কোনটা হয়। তো দেখুন আমি নামাইলাম না, আমার নামানো আছে, তো আপনারা নামিয়ে দেখবেন। তো আমি এবার অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনারা সকল ধরনের পারমিশনগুলো দিয়ে দিবেন। আমি অ্যালাউ দিয়ে দিলাম। তো এখানে ডান করে দিবেন। তো এখানে আসার পরে অতি ফার্স্ট আপনি যে কাজটা করবেন, আপনি সেটিংসে আসবেন। এই যে এই কোনো কর্নারে থেকে আপনার সেটিংসে আসার পরে মোর সেটিংসে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আপনারা এখানে কনফিগার সেটিংস, এখান থেকে আপনারা একটা কনফিগার সেটিংস করে নেবেন। তো এই যে আমি সেভ সেটিংস এটার উপর ট্যাপ করব। এখান থেকে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমি এখানে আমার নামের উপরে নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো ব্যাগে আসার পরে আপনারা যে HTMLগুলো ডাউনলোড করেছেন, তো সেই HTMLগুলো আপনার LMC, তো আমি সেই HTMLগুলো আপনারা যে ফাইলটি ক্রিয়েট করলেন, তো সেই ফাইলে আপনারা দিয়ে দিবেন। তো আমার ফাইলে দিয়ে রেখেছি। তো আপনারা যে ফাইলটা ক্রিয়েট করলেন, আপনি যে HTMLগুলো নামাইছেন, তো সেই HTMLগুলো আপনি LMC 8.4 একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তো সেটাতে প্রবেশ করাবেন। তো আমার ডাউনলোড করা ফাইলগুলো আছে এটাতে, এই যে এটা। তো আমি এটা মুভ করে নেব।
মুভ করে নেওয়ার পরে আমি এটাতে ছেড়ে দেব LMC 8.4 এটাতে আমি ট্যাপ করে ফাইলটা ছেড়ে দেব। তো বাস আমার এখানে কমপ্লিট। তো আমি আসবো এবার LMC 8.4-এ, এটাতে আসবো। এখানে আসার পরে এই যে এখানে আপনার ফাঁকা অংশই দুইটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার সেই ডিফল্ট কনফিগারেশন সেটিংসটা আসবে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন আমি যে আমি যে কনফিগারেশনটা নামাইছি সেটা হলো এই যে এটা ট্যাপ করার পরে আপনারা ইনপুটে ট্যাপ করবেন। ইনপুটে ট্যাপ করার পরে দেখুন একটুখানি আপনাদের লোডিং নিচ্ছে। তো আমি এটা ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পরে আপনারা দেখুন এটা দিয়ে যে পরিমাণ ছবিটা এডিট করা ছাড়াই আপনার ছবিটা ক্লিয়ার কীরকম হয় দেখুন। আমি এটা ছবি তুলব, দেখি কীরকম ছবিটা আসে। তো দেখুন ডিসপ্লেতে দেখা যাইতেছে এক কালার, আর এখানে ছবিটা যে তুলছি আমি, ছবিটা তোলার পরে কি সুন্দর একটা কালার আসে। তো দেখুন এখানে পুরাই DSLR ক্যামেরা ফেল, ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম আইছে। তো দেখুন চিন্তা করুন এক ক্লিকেই আপনার এই কালারটা এসে পড়েছে। তো এইভাবে আপনারা ছবি তুলবেন, আপনাদের যে কনফিগারেশনটা নামাবেন আপনাদের চয়েস অনুযায়ী সেই কনফিগারেশন দিয়ে আপনারা সেলফি তুলতে পারবেন। তো এই ছিল LMC 8.4-এর ফিউচার আপডেট। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।